ওয়েলকাম টু জব ইনফো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরার বিভিন্ন জব জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বন্ধন ব্যাংক যে নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে, সেই জব নোটিফিকেশানটির ডিটেলস জানবো এবং তার জন্য যে স্যালারি, এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর এজ লিমিট, জব লোকেশান, সব ডিটেলস আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো আমরা সরাসরি প্রথম চলে যাচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার যে তাদের ফর্ম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটটি প্রথম ডিসকাস করছে, তারপর স্যালারি এবং বাকি সব ডিসকাস করব। তো এখন দেখো, বন্ধন ব্যাংক যাওয়ার পর তোমরা চলে আসবে বন্ধন ব্যাংকে একদম নিচের দিকে দেখবে যে জয়েন আস এই পয়েন্ট, এই ট্যাগটি। তো জয়েন আস এখানে বলা হয়েছে, দেখো, এক্সপ্লোর গ্রোথ অপরচুনিটি উইথ ব্যাংক দ্যাট ইজ লিডিং ইন্ডিয়ান নেশন বিল্ডিং। অর্থাৎ যে বন্ধন ব্যাংক ইন্ডিয়ার বিল্ডিংয়ে বা ন্যাশনাল ডেভেলপমেন্টের কাজ করছে, তোমরাও সেই কাজে জয়েন করো এবং বন্ধন ব্যাংকের সাথে কাজ করো। তাহলে দেখো, তোমাদের প্রথম কী করতে হবে, জয়েন আওয়ার টিম। যে জয়েন আওয়ার টিমে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বলা হয়েছে লেট আস বি এ পার্ট অফ ইউর গ্রোথ। অর্থাৎ তোমার গ্রোথে, অর্থাৎ তোমার প্রফেশনাল লাইফে তুমি বন্ধন ব্যাংকে অ্যাড করো। তো তার জন্য তোমাকে কি করতে হবে, দেখো এখানে ওদের 3টি পয়েন্টে অ্যাপ্লিকেশন ফর্মটি ভাগ করেছে। হুইচ জব রোল লোকেশন excited you, could you tell us about yourself, how can you get in touch with you, how can we get in touch। অর্থাৎ প্রথমে তোমার যে জব, তোমার প্রেফার জব, অর্থাৎ একটি ব্যাংকে বিভিন্ন ধরনের জব থাকে, কাস্টমার কেয়ার, রিলেশনশিপ ম্যানেজার, ক্যাশ ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার। তুমি কোন সেক্টরে কাজ করতে চাও, তারপর কিছু তোমার ডিটেলস দিতে হবে, তারপর কিভাবে ব্যাংক তোমার সাথে কানেক্ট হবে, অর্থাৎ তোমার ফোন নম্বর বা মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশানটি সম্পন্ন করতে হবে। তো এখন আমরা প্রেফার্ড ডিপার্টমেন্ট, দেখো বন্ধন ব্যাংকে যে প্রেফার্ড ডিপার্টমেন্ট দেওয়া আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, অ্যানালিটিক্যালস, তারপর অডিট, ব্যাংকিং অপারেশন বা কাস্টমার সার্ভিস, এই বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নেওয়া হবে। তো সবগুলির জন্য তোমাকে মোটামুটি এডুকেশন কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েট, বা তুমি যদি ফ্রেশার হয়ে থাকো বা এক্সপিরিয়েন্স থাকে তোমার, তাহলে তুমি এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা যদি গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টার থাকো বা পার্সিং করছো, তাহলে তোমরা এই জবগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে প্রথম আমি দিয়ে দিচ্ছি যে ব্যাংকিং অপারেশন বা কাস্টমার সার্ভিস। তারপর দেখো প্রেফার লোকেশন আমি এখানে দিয়ে দেবো যে ত্রিপুরা দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম। তারপর দেখো তোমাকে সেকেন্ড যে কুড ইউ টেল অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো পার্সোনাল ডিটেলসে আমি এখানে আমার নাম দিয়ে দিলাম সঞ্জু দেব। তারপর দেখো আমার জেন্ডার দিয়ে দিলাম মেল। তারপর ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ হলো 1995 5 অক্টোবর। তারপর দেখো কারেন্ট পিনকোড, আমার যেহেতু আগরতলা 9770001 মাই কারেন্ট পিনকোড, মাই কারেন্ট স্টেট ইজ ত্রিপুরা। সো ত্রিপুরা সার্চ করে ত্রিপুরা লিখে দেবো, তো ত্রিপুরা। তারপর কারেন্ট সিটি তুমি যদি আগরতলা হলে আগরতলা বা উদয়পুর, ধর্মনগর, যেই সিটির হোক তুমি এই সিটির নাম এই কলামটিতে লিখবে। তারপর দেখো হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান বিবিএ, আমি এখন এমবিএ করছি, এখন তাই বিবিএ দিয়ে দিলাম। তারপর পার্সিংয়ে আমি বিবিএ পাস করেছি 2020-22-তে। ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স, যেহেতু আমি এখনও কোনো জব করছি না, আমি ফ্রেশার্স হিসাবে এই ব্যাংকিং জবটি অ্যাপ্লিকেশান করব। তোমরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস কোনো জবে, তাহলে তোমরা এক্সপিরিয়েন্স হিসাবে কন্টিনিউ করবে। তারপর দেখো এখন তোমাদের একটি রিসেন্ট রিজিউম, সিভি বা বায়োডাটা আপলোড করতে। সেই বায়োডাটার ডিটেলস, তোমার পছন্দ অপছন্দ, অর্থাৎ লাইক ডিসলাইক, তোমার হবিজ, তার কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, পার্সেন্ট, সব ডিটেলস ফিল আপ করে একটি বায়োডাটা বানিয়ে এখানে আপলোড করতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে
ফাইনাল সাবমিশন করবে। ফাইনাল সাবমিশন করার পর তোমার কাছে বন্ধন ব্যাংক থেকে একটি মেল কনফার্মেশন মেল আসবে বা ফোন আইডিতে একটি মেসেজ আসবে। তারপর বন্ধন ব্যাংক থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে। এখন বলছি যে বন্ধন ব্যাংকের স্যালারি কী হতে পারে। তো বন্ধন ব্যাংকে তুমি যদি ফ্রেশার হিসেবে কাজ করো তাহলে প্রথম স্যালারি তোমার হতে পারে 15 to 20,000। এক্সপিরিয়েন্স হলে তার স্যালারি মোর দ্যান 20,000 হতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে, তোমরা যদি গ্র্যাজুয়েট হও বা পোস্ট গ্রাজুয়েট MBA MCom বা মাস্টার ডিগ্রি আর্টসের যে কোনো সাবজেক্টে বা BSc বা MSc, তাহলে তোমরা এলিজিবল। তারপর সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে স্যালারিটা একটু বেশি হবে। এবং এজ, তো এজ এখানে 21 থেকে 28 ইয়ার্সের মধ্যে স্টুডেন্টরাই বা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে। জব লোকেশন তোমার ত্রিপুরা বা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে হতে পারে। যেহেতু বন্ধন ব্যাংক একটি ন্যাশনালাইজড ব্যাংক, অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে আছে, তো নর্থ ইস্টের ক্যান্ডিডেট বেসিক্যালি নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চলেই পোস্টিং দেওয়া হয়। এরকম জব ইনফরমেশান জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং জব ডিসক্রিপশান, জব নোটিফিকেশান ডিটেলস ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, একবার দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।